আজকের গল্প কবিতা চক্রবর্তীর লেখা পরিবার। সাত সকালে ছেলেকে দেখে অবাক হলেন সূর্যশেখর বাবু। মনটা কেমন যেন করে উঠল। বাড়িতেই কিছু হলো নাকি? সবাই ঠিক আছে তো? ঠাকুর সবাইকে ভালো রেখো গো বাড়িতে। এমনিতে তো 9 মাসে 6 মাসে একবার করে ছেলে এসে দেখে যায়, তবে ফোনটা কিন্তু করে প্রত্যেক মাসেই। খোঁজ খবর নেয়, টাকা পাঠিয়ে দেয় ঠিক সময়ে। ওই পেনশনের টাকাটাই উঠিয়ে দিয়ে যায়। বৌমা আর নাতনি একদমই আসে না। কত ইচ্ছে হয় নাতনিটাকে একবার দেখার। ওই ফোনেই যেটুকু কথা বলে মাঝে মাঝে, তার নাকি একদম সময় নেই। কথা বলারই তো সময় থাকে না। নেহাত ফোন করে কথা বলতে চাইলে একটু কথা বলে। দেখার জন্য প্রাণটা আকুল হয়ে থাকে, কিন্তু দেখা আর হয় না। এখানে আসতে তার নাকি ভালো লাগে না। প্রথম প্রথম খুব মন খারাপ লাগলেও এখন এখানে কিন্তু সত্যি তিনি খুব ভালো আছেন। অনেক বন্ধু সাথী আছে এখানে, সমবয়সী বা আরো বেশি বয়সী, যারা তার মতোই সংসারে ব্রাত্য। তাদের সাথে সত্যিই খুব ভালো থাকেন এখানে তিনি। আর এরা সত্যিই খুব দেখাশোনা করে সবার। অসুখ বিসুখ হলে দেখাশোনা করা বা একসাথে একটু বাইরে নিয়ে যাওয়া, এরা সবই করে। কিছুর অভাব রাখে না এরা। শুধু নিজের পরিবারটা তো এটা দিতে পারে না। তাও এখন এটাই তাদের সকলের পরিবার হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হলো সুমিতা চলে গেছে। তারপর থেকে ছেলের সংসারে অনেক অসুবিধা হচ্ছিল তাকে নিয়ে। তার জন্য নাকি ওরা কোথাও যেতে পারে না। অসুস্থ হয়ে গেলে বৌমার অসুবিধা হয় সব দিক সামলানো। ঠিক টাইমে খাবার দেওয়া, সেটাও খুব অসুবিধার। ছেলের ব্যবহারও দিন দিন বদলে যেতে থাকলো। এরকম একটা মানুষ তো সংসারের বোঝাই হয়ে যায় একটা সময়। খুব ভালোবাসার মানুষের কাছেও একটা বোঝা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমটাকেই সবাই ঠিক মনে করলো। ছেলে বোঝালো যে ওখানে গেলে নাকি কথা বলার অনেক সঙ্গী পাওয়া যাবে, সময় ভালো কাটবে, ওরা সব দেখাশোনা করবে। কিছু তো বলার নেই, মানতেই হয় একটা সময় সব কিছু। বাধ্য হয়ে এই বৃদ্ধাশ্রমে আসতেই হলো। মন সায় না দিলেও বাধ্য হতে হলো সংসারের শান্তির জন্য, ওদের সুখের কথা ভেবে। এই তো কদিন আগে পুজোর জামা দিয়ে গেল ছেলে। তাহলে আজ হঠাৎ কি মনে করে ছেলে এলো? জানালা দিয়ে ছেলেকে আসতে দেখে তাড়াতাড়ি দরজায় গিয়ে দাঁড়ালেন সূর্যশেখর। ছেলে একদিনের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছে। এত বছরে মাত্র 3 দিন বাড়ি নিয়ে গেছে। কিন্তু আজ কি এমন ঘটলো যে তাকে বাড়ি নিতে এলো? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সূর্যশেখর বাবু। বাড়ির সবাই ঠিক আছে তো? ছেলে হেসে বলল, সুখবর আছে, তোমার নাতনির বিয়ে ঠিক হচ্ছে। আজ ছেলের বাড়ির লোক দেখতে আসবে ওকে। খুব ভালো পরিবার বুঝলে, একদম হীরের টুকরো ছেলে। ছবি দেখে ওদের খুব পছন্দ তোমার নাতনিকে। ছেলে ডাক্তার। আজ ওরা দেখতে আসবে, তাই তোমাকে নিতে এসেছি। তারপর আমতা আমতা করে ছেলে মাথা নিচু করে বলল, ওরা জানে না তুমি এখানে থাকো। তুমি আমাদের সাথেই থাকো ওদের বলেছি। আসলে ওদের একান্নবর্তী পরিবার। দাদুই ওদের বাড়ির প্রধান।
তার পছন্দই শেষ কথা বাড়িতে। তাই ছেলের দাদু আজ নিজে আসছেন মেয়েকে দেখতে আর সবার সাথে পরিচয় করতে। তাই তোমাকে নিতে এলাম। মাথাটা নিচু করে বসে থাকলো ছেলে। সূর্যশেখরবাবু নিজের মনেই একটু হেসে বললেন, সে তো খুব ভালো খবর, চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে সাজো সাজো ব্যাপার সব। মা মেয়ে খুব খুশি। আজ তার খুব খাতির। মনে হচ্ছে এই বাড়িতে আজ সে খুব দামি অতিথি। বৌমা তো বাবা বাবা করে অস্থির। কি খাবেন কি পরবেন সব দিকে নজর। নাতনিও তাই, খুব খুশি। এমন হীরের টুকরো ছেলের সাথে বিয়ে হওয়া মানে তো খুশি হওয়া স্বাভাবিক। ড্রয়িং রুমে এক এক করে ঢুকলেন ছেলের দাদু, ঠাকুমা, বাবা, মা, পিসি। সবাই হাত জোড় করে নমস্কার বিনিময় করল। বলল ছেলে আসছে, গাড়ি পার্ক করছে। ছেলের দাদু তো সূর্যশেখর বাবুর সাথে গল্প জুড়ে দিলেন। তাদের 51টি পরিবার, সবাই একসাথে থাকে। আপনার নাতনি কিন্তু আমার পরিবারের বড় নাত বউ হবে। সবাইকে নিয়ে থাকতে হবে কিন্তু, পারবে তো? সূর্যশেখর বাবু বললেন, নিশ্চয় সবাইকে নিয়ে থাকতে পারবে আমার নাতনি। যদিও আমাদের ছোট্ট পরিবার, কিন্তু আমরা সবাই একসাথেই খুব ভালোই থাকি। এমন সময় ঘরে ঢুকলো ছেলে, অর্থাৎ পাত্র। ঢুকেই সূর্যশেখরের দিকে নজর গেল। তাকিয়েই বলল, দাদু তুমি এখানে? তোমাকে বলেছি না ঘরের বাইরে বেরোবে না। এত অসুস্থ তুমি, উঠলেই মাথা ঘুরে যাচ্ছে, কত প্রেশার তোমার। আর তুমি এখানে এসেছো? ওরা তোমাকে ছাড়লো কি করে? আর ওদের বলেছিলাম বাড়ির লোককে জানাতে, আমার সাথে দেখা করতে, কিছুই তো করলো না। এখানে এলে কি করে তুমি? তোমার বেরোনো একদম উচিত হয়নি। যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যাবে। ছেলের দাদু বললেন, তুই চিনিস নাকি উনাকে? হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমে উনাদের চিকিৎসা করি। উত্তরে ছেলে বলল, উনার বাড়ির লোককে বারবার দেখা করার কথা বললেও কেউ আসেনি দেখা করতে। উনি খুব অসুস্থ, ভালো চিকিৎসা দরকার উনার। ঘরের মধ্যে সবাই চুপ হয়ে গেল। ছেলের দাদু সূর্যশেখর বাবুর মুখের দিকে তাকালেন। সূর্যশেখর বাবু মুখ নিচু করে নিলেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।